নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি শেয়ার করব বাচ্চাদের ভীষণ প্রিয় একটি খাবার, ক্যারামেল পুডিং। পুডিং অনেকে অনেক রকমভাবেই করে, তবে এই যে এত সুন্দর দেখতে হয়েছে সেটা কিভাবে হলো, আর আজকের এই রেসিপিটা যে কতটা সহজভাবে বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। অনুরোধ করব সঙ্গে থাকবেন। রান্নাটা খুবই সহজ, কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে, আর রান্নার সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। পুডিংটা যত সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দর খেতেও লাগছে। রান্নাটা করার পর আমি যে ভিডিওটা করছি ওই ভিডিওটা করতেই যতক্ষণ শেষ হতে 2 মিনিটও লাগেনি। আগেই বলেছি এটা হচ্ছে বাচ্চাদের ভীষণ ভালোবাসার একটা খাবার। তাহলে বাচ্চাদের মন ভোলানোর জন্য আমার সাথে সাথে রেসিপিটা শুরু করে দিন। বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যায়। তো প্রথমেই যে বাটিগুলোতে কেক করা হয় ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এই রকম বাটি যদি না থাকে তাহলে কি করবেন, যে কোনো একটা জায়গাতে ক্যারামেল তৈরি করে নেবেন। দিয়ে যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করবেন মনে করবেন সেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে সমানভাবে ঠান্ডা করতে হবে। আমি আগে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। এখানে ক্যারামেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসতে হবে। এই রকম স্টেজে এলে খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে যেন একদম পুড়ে না যায়। ভিডিওতে ভালোভাবে দেখে বুঝে নিন আমি কোন স্টেজ অবধি কীরকমভাবে করছি। কালারটা ঠিক সেই রকম আনতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই রাখা যাবে না, লো ফ্লেমে ধীরে ধীরে করতে হবে। ঠিক একটা পাটালি গুড়ের মতো রঙটা আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। এবার এটাকে ঠান্ডা করার জন্য একদম সমান একটা জায়গায় বসাবেন যাতে পুরোটা সমানভাবে চাড়িয়ে যায়। যতক্ষণে ঠান্ডা হচ্ছে এবার চলে যাই পরের স্টেপে। আমি এখানে নিয়েছি 8টা পাউরুটি। পাউরুটিগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, আর এই পাউরুটিগুলো থেকে ধারগুলো যে ব্রাউন অংশটা আর কি আছে সেগুলো কেটে বাদ দেওয়ার কোনো দরকার নেই, সব সমেতই রান্নাটা পরিষ্কার হয়ে যাবে। তো পাউরুটি কুচিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব 1 কাপ মতো চিনি। আমি 8টা পাউরুটির মেজারমেন্টে দিচ্ছি। চিনিটা আমি কাপে করে মেপেই নিয়েছি, বাটিতে আধ বাটি দেখাচ্ছে কিন্তু আমি 1 কাপ চিনি নিয়েছি। পাউরুটিগুলো আমি 8টা নিয়েছি, আপনারা 6টা 4টে যে কোনো মাপেই করতে পারেন। যাই হোক, এবার দেব ডিম। আমি এখানে দিচ্ছি 3টে ডিম, তবে এইভাবে একটা একটা করেই দেবেন। বাই চান্স যদি একটা খারাপ বেরিয়ে যায় সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যাবে। ডিম দেওয়ার পর দেব 1.5 কাপ মতো দুধ। আমি এখানে একটা বড় কাঁচের গ্লাসের 1 গ্লাস দুধ দিয়েছি, আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এইরকমভাবে মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো। দুধ দেওয়ার ভিডিওটা আমার ফোনে নষ্ট হয়ে গেছে তাই জন্য দেখাতে পারলাম না। যাই হোক, এবারে মিক্সচার জারে দিয়ে খুব ভালোভাবে একবার ঘুরিয়ে নেব, তারপরে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। পেস্ট করার পরে এইরকম কনসিস্টেন্সিতে আসবে। এই সময় এটা ছেঁকেও নিতে পারেন, তো যদি কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে, আর যেগুলো রয়ে গেছে তাতে কোনো অসুবিধে কিছু নেই। এবার এতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কীরকমভাবে সেট হয়েছে, একদম পারফেক্ট শক্ত হয়ে বসে গেছে, আর কালারটাও এসছে খুবই সুন্দর। এবার রেডি করে রাখা ব্যাটারটা ক্যারামেলের ওপর ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একদমই বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে ওভেনের মধ্যে বসিয়ে দেবো। কড়াটা আমি আগে থেকেই গরম হতে রেখে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পর বাটিটার অর্ধেকটা ভর্তি করে জল দিয়ে দেব। হতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি করে বুঝবেন? এইরকমভাবে একটা চামচ বা ছুরি ঢুকিয়ে দেখে নেব, যদি চামচের গায়ে কিছু না লাগে তার মানে ওটা রেডি হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার বাটিটা উল্টে পুডিংটা বার করে নিলেই রেডি আজকের আমাদের রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে একবার তৈরি করে দেখবেন বাচ্চাদের জন্য। কেমন হয়েছিল জানাতে কিন্তু ভুলবেন না।
আজকের মতো আসছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ইউনিক এরকম রান্না নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।